আজকে দেখুন বন্ধুরা কত পরিমাণে সবজি আমি ছাদ বাগান থেকে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু দেখে মনে একদমই হবে না যে এগুলো আমি ছাদ বাগান থেকে নিয়েছি, মনে হচ্ছে যেন সবই আমি মাঠ থেকে বা জমি থেকে তুলে নিয়ে এসেছি। দেখুন কত পরিমাণে কত সুন্দর সুন্দর সবজি আমি তুলেছি। দেখুন কয়েক কেজি বেগুন নিয়েছি, তার পাশাপাশি কুমড়োর ফুল, তারপরে ডাঁটা রয়েছে, শিম রয়েছে, আরও প্রচুর প্রচুর সবজি কিন্তু আমার বাগানে রয়েছে। তো আজকে যেটুকু আমার দরকার, যে সবজিগুলোর প্রয়োজন, সেই সবজিগুলোই নিব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সবজিগুলো বা গাছগুলো কেমন রয়েছে। সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে আপনাদেরকে নমস্কার জানিয়ে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। তো চলুন, সবজি কিন্তু তুলতে শুরু করে দিয়েছি। আর এই সবজির যে মাটি আমি তৈরি করেছি, এর মধ্যে কিন্তু 4 ভাগের 1 ভাগ মাত্র মাটি, আর 3 ভাগই রয়েছে বাড়িতে থাকা সমস্ত ঝাড় দেওয়া ধুলোবালি এবং গাছের পাতা, কাগজপত্র, ছেঁড়া যা যা রয়েছে সমস্তটা দিয়ে কিন্তু এই মাটিগুলো আমি তৈরি করি। তবে এগুলো কিন্তু রেডি করে সঙ্গে সঙ্গে গাছ বসালে হবে না, এগুলোকে কিন্তু পচতে দিতে হবে। মাটির গ্যাসটাকে একদম জলের সাহায্যে ধুয়ে মুছে দিতে হবে, তারপরেই কিন্তু এরকম এরকম সুন্দর সুন্দর ফসল আপনারা পেয়ে যাবেন। তবে এগুলো কিন্তু একদিনে হবে না, একটু সময় লাগবে। তো দেখুন আমি কিন্তু শিম তুলতে শুরু করে দিয়েছি। আর কতটা সতেজ আর কত সুন্দর হয়েছে শিমগুলো, আপনারা কিন্তু দেখতেই পারছেন। তো শিমগুলো কিন্তু মাটির হাঁড়িতে ছিল, বেশ কয়েকটি গাছ ছিল, তো প্রত্যেকটি হাঁড়িতে একটি করে গাছ আমি দিয়েছি। তো দেখতেই পেলেন শিমগুলো আমি তুলে নিলাম। আর এখন যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল। দেখুন গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল হয়েছে আর অনেক সুন্দর ফুল হয়েছে। ফুলের বড়া করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রত্যেক দিনই প্রায় 15টা 10টা 12টা করে ফুল কিন্তু ফোটে, আমরা কিন্তু বড়া করে খাই। আর শাকও কিন্তু খাওয়া হয়েছে 2-3 দিন, আর ফুল কিন্তু প্রতিদিনই খাওয়া হয়। তো বাড়িতে এরকম যদি ফুল ফোটে তাহলে তো খেতে খুবই ভালো লাগে। যে কোনো সবজির পাশাপাশি যদি ফুলটাও কিন্তু খুবই সুন্দর একটি খাবার। তো চলুন ফুলও নিয়ে নিলাম। এবার চলুন এরপরে আরও কী রয়েছে সেগুলো নিয়ে নিই। তো সেখানে চলে এসেছি, এগুলো হচ্ছে মাছের ঝোল খাওয়া ডাঁটা। কতটা সতেজ আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। এখান থেকে কিন্তু শাক এবং ডাঁটা দুটোই আমরা খেতে পারি। তো এখন কয়েকটি ডাঁটাই তুলে নিব। তো এই যে দেখুন ডাঁটাগুলো কিন্তু তুলে নিচ্ছি। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ডাঁটাগুলো এবং শাকগুলো আপনারা দেখতেই পারছেন। তো আমার আজকে যতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুই নিব, তার বেশি কিন্তু নিব না। দেখুন কত সুন্দর হয়েছে সতেজ সতেজ ডাঁটাগুলো। তো আরও কিন্তু কিছু কিছু রেখে দিচ্ছি, দেখতেই পারছেন। তো চলুন এরপরে আরও কী কী রয়েছে সেগুলোও নিব। তো এই যে ডাঁটাগুলো কিন্তু তুলে তুলে আমি গামলার মধ্যে রেখে দিলাম। তারপরে চলুন আরও কী কী নিব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমার বেগুন গাছে কত পরিমাণে বেগুন হয়েছে, আর বেগুন তো কত ছোট গাছে কত পরিমাণে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বেগুনগুলো কিন্তু খুবই সতেজ এবং সুন্দর। তো বেগুন গাছ পরিচর্যা ভিডিও আমার কাছে রয়েছে, মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কিন্তু আপনাদের গাছ ভর্তি এরকম সুন্দর সুন্দর বড় বড় ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে বেগুন হবে। দেখুন এই বেগুনটি কিন্তু আরও একটি অন্য গাছ, মানে অন্য জাতের বেগুন। এই বেগুনটিও কিন্তু খেতে অনেক সুন্দর। তো দেখতেই পারছেন ছোট ছোট পাত্রে কত পরিমাণে আর কত সুন্দর বেগুন হয়েছে। তো এই বেগুন গাছের দেখুন গোড়াতে কিন্তু একটিও পাতা নেই। আমি আপনাদেরকে গোড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটি গাছেরই কিন্তু গোড়াতে একটিও পাতা নেই, তার মানে কিন্তু গাছটি আমি পরিচর্যা করেছি। আর এরকম কিন্তু গাছের গোড়াটি পরিষ্কার করে রাখলে আমরা বেগুনের কিন্তু পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারি এবং বেগুন গাছে ফলনটাও কিন্তু খুব ভালো মতো পেতে পারি। তো এই যে দেখুন আমি কিন্তু বেগুনও তুলে নিলাম কত পরিমাণে।
তো আপনাদের সামনে তো প্রত্যেকটি সবজি আমি তুলে নিয়েছি। তো এর মধ্যে দেখুন প্রত্যেকটি সবজি কিন্তু একদমই নিখুঁত, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর কোন পাত্রে কোন সবজিটি বসিয়েছি সেটাও আপনারা দেখতে পারলেন। আর ছোট ভিডিও এরপরে আরও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বর্তমান বাগানে আরও কত ধরনের সবজি রয়েছে। তো চলুন সবজিগুলোকে আমি একটি পাত্রে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতগুলো বেগুন, আমি কিন্তু আরও বেগুন তুলিনি, আরও কিন্তু প্রচুর বেগুন রয়েছে গাছে, সেগুলো আপনারা দেখতেই পেরেছেন। তো যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই পেরে নিয়েছি। আর এগুলো কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত, একদম বাড়িতে থাকা যে শাকসবজির খোসা, বিশেষ করে এই খাবারটি আমি বেশি দিয়ে থাকি বাগানে। তো সেই খাবার খেয়ে কিন্তু আমার গাছে এত পরিমাণে ফলমূল শাকসবজি হয়ে থাকে। তো আমার বাগানে কিন্তু শুধু সবজি নয়, প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফল ফুলও রয়েছে। তো আপনারা যারা পুরনো বন্ধু আপনারা তো প্রত্যেকেই জানেন, যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছেন আপনারা একটু সময় করে দেখে নেবেন। তো দেখুন কতগুলো সবজি আমি পেরে নিয়েছি। তো বন্ধুরা এর মধ্যে থেকে কোন সবজিটি আপনাদের বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই ধরনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব। আর আপনাদেরকে বলবো বাড়িতে অতি অবশ্যই এরকম কয়েকটি ফুল গাছ বা সবজির গাছ আপনারা বসাবেন। তাহলে এটার যে কতটা গুণাগুণ এবং খেতে যে কতটা সুস্বাদু সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন কত পরিমাণে সবজি নিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যে। তো আরও কিন্তু বাগানে প্রচুর সবজি রয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ এবং নমস্কার।